মহাভারতের প্রসিদ্ধ পাত্র কর্ণ না কেবলমাত্র তার প্রসিদ্ধতা বীরতা, বরং দান করার জন্য সর্বশ্রেষ্ঠ মানা হতো। সেই যুগে কর্ণের মতন কোনো দানই ছিল না। আজকের ভিডিওতে আমরা জানব কর্ণের এক অনেক রোচক তথ্যের বিষয়ে। দানবীর কর্ণের সাথে দুর্যোধন মিত্রতা করে নেয়। এটাই নয়, দুর্যোধন তাকে অঙ্গদেশের রাজাও করে। কর্ণের বিষয় এই কথা অনেক প্রসিদ্ধ ছিল যে সে দিনে একটি দান অবশ্যই করত। এমনটা বলা হয়, কর্ণের কাছে আগত দিনের প্রথম ব্যক্তি কখনো খালি হাতে ফিরে যেত না। কর্ণের এই প্রবৃত্তির উপযোগ করেই ইন্দ্র কর্ণের কাছের থেকে কবজার কুণ্ডল দানে চেয়ে নেয়। না কেবলমাত্র অঙ্গদেশ, বরং দূর দূর দেশের লোকও কর্ণকে এই কথাই জানতে শুরু করে। একদিন ভগবান কৃষ্ণ অর্জুনের সামনে কর্ণকে দানবীর বলে ডাকেন। বিরোধ করে অর্জুন বলেন, ওর থেকে অধিক দান তো আমি দেই, তাহলে ও দানবীর কিভাবে হতে পারে? ভগবান কৃষ্ণের অর্জুনের কথাই অহংকারের অনুভূতি হয়, আর তিনি অর্জুনের অহংকারকে চূর্ণ করার জন্য নিশ্চয় করেন। একদিন বর্ষা ঋতুতে 5 দিন লাগাতার বর্ষা হতে থাকে। বর্ষা শেষ হওয়ার পর এক গরিব ব্রাহ্মণ অর্জুনের কাছে এসে তার পিতার মৃত্যুর বিষয় বলেন, আর এটাও বলেন চিতার জন্য তার শুকনো চন্দন কাঠ চাই। চারিদিকে বর্ষার কারণে শুকনো কাঠ দেওয়া অর্জুনের জন্য অসম্ভব ছিল। এরপর অর্জুন ওই ব্রাহ্মণের কাছে এসে ক্ষমা চেয়ে নেয়। নিরাশা ব্রাহ্মণকে ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দেয় কর্ণের কাছে যাওয়ার। অর্জুন ওই সময় ভগবানকে জিজ্ঞাসা করেন, চারিদিকে যেখানে শুধুই জল, এমন অবস্থায় কর্ণ কোথা থেকে তাকে শুকনো কাঠ দেবে? তখন ভগবান বলেন, যদি কর্ণ কাঠ না দিতে পারে তাহলে আমি আজ থেকে তাকে দানবীর বলা বন্ধ করে দেব। দ্বিতীয় দিন যখন সেই ব্রাহ্মণ দিনের প্রথম ব্যক্তির রূপে কর্ণের কাছে পৌঁছায়, তখন কর্ণ তার মহলে লাগা চন্দন কাঠের খুঁটিকে উঠিয়ে ব্রাহ্মণকে দেওয়ার আদেশ দেন। যখন এই কথা অর্জুনের কাছে পৌঁছায়, তখন সে লজ্জায় পড়ে যায়, কারণ অর্জুনের মহলে কর্ণের মহলের অধিক চন্দন কাঠের খুঁটি ছিল, আর এই প্রকার কর্ণকে দানবীর বলা হতো। তাহলে বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।